বিশ্বে প্রথমবারের মতো রোবট দিয়ে ব্রেন টিউমার সার্জারি সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের বুকে ইতিহাস গড়ল সৌদি আরব। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো রোবট ব্যবহার করে সফলভাবে সম্পন্ন হল ব্রেন টিউমার সার্জারি। এই যুগান্তকারী অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু প্রযুক্তি ও সামরিক খাতে সৌদি আরবের এই দ্রুত উত্থানের পেছনে কি পশ্চিমা বিশ্বের বড় কোনো কৌশল লুকিয়ে আছে? রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে রোবোটিক বাহুর সাহায্যে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির ৪.৫ সেন্টিমিটার টিউমার অপসারণ করা হয়। সার্জনরা বলছেন, এই প্রযুক্তিতে নির্ভুলভাবে কাজ করা যায় এবং রোগী মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সুস্থ। 3D অপটিক্যাল পদ্ধতি ব্যবহারের ফলে সার্জারি মাত্র ১ ঘন্টায় শেষ হয়। এর আগে এই হাসপাতালেই রোবোটিক হার্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। তবে এই ব্যয়বহুল প্রযুক্তি কি কেবল উচ্চবিত্তদের জন্য, নাকি এটি সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আনবে? এই প্রযুক্তিগত উৎকর্ষতা একদিকে যেমন মুসলিম বিশ্বের জন্য গর্বের, অন্যদিকে এর বাণিজ্যিক ও কৌশলগত দিকটি গভীর চিন্তার জন্ম দেয়। সৌদি আরব বিপুল অর্থ ব্যয়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এসব প্রযুক্তি আমদানি করছে। এটি কি কেবল জনস্বাস্থ্যের উন্নতি, নাকি পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি চেষ্টা? এই অত্যাধুনিক রোবট সার্জারির প্রযুক্তিগত নিয়ন্ত্রণ কি পুরোপুরি সৌদি আরবের হাতে, নাকি এর কলকাঠি নাড়ছে পশ্চিমারা?